আজকে আমি তোমাদের চমৎকার একটা জিনিস দেখাবো, সেটা হলো ঘড়ির কাঁটার কোণ নির্ণয়। ঘড়ির কাঁটার কোণ নির্ণয় বলতে যে একটা প্রশ্ন তুলছি, দেখো ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। এই প্রশ্নটি কিন্তু 34তম, 35তম, 37তম আর 39তম বিসিএস এ এসেছিল আছে। তো এই যে কোণ নির্ণয়ের কত ডিগ্রি কোণ হবে, এই কোণ নির্ণয়ের একটা কিন্তু জমকল একটা টেকনিক আছে। আচ্ছা, সেই টেকনিকটা কি আমরা দেখি। সমাধান: ঘড়ির কাঁটার কোণ নির্ণয়। ঘড়ির কাঁটার কোণ নির্ণয় সেটা কি দেখো, অবশ্যই মডুলাস দিতে হবে। তার কারণ নাহলে ঋণাত্মক মান আসবে, ঋণাত্মক মান হতে পারে না, এই জন্য মডুলাস দিলে তখন ঋণাত্মক মানকে কি ধনাত্মকে কনভার্ট করতে পারবে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে কি 11m মাইনাস 60 আওয়ার মডুলাস ডিভাইডেড 2। তাহলে 11m মাইনাস 60 আওয়ার ডিভাইডেড 2 মডুলাস মানে কি, এই যে 11m আছে, m বলতে মিনিট, যেখানে m ইকুয়াল মিনিট, তারপর এই হলো আওয়ার মানে ঘন্টা। এখানে যদি আমরা মান বসাই যে 11 মিনিট, তাহলে এখানে আমাদের প্রশ্নে কিন্তু কোনো মিনিটের কথা বলা নাই যে কি ঘড়িতে যখন 8টা বেজে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরকম কিন্তু নাই যে কি ঘড়িতে যখন 8টা বাজে, জাস্ট খালি ঘন্টাটা দেওয়া আছে আমাদের। তাহলে মিনিট আমাদের কি আছে, তাহলে মিনিট আছে হলো 0, যে এম এর মান এখানে 0, আর আওয়ার মানে ঘন্টা কত 8 কিন্তু আমাদের। আচ্ছা, তাহলে কি আমরা করতে পারি মডুলাস 11 গুণন এম এর মান কত, আমরা আমাদের এখানে কোনো মিনিট নেই, যার কারণে এখানে 0 হবে, মাইনাস 60 গুণন এইচ কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি ডিভাইডেড 2। তাহলে এখানে কত আসতেছে 0 মাইনাস 48 ডিভাইডেড 2 মডুলাস। তাহলে আসতেছে কত ঋণাত্মক মান মানে মাইনাস 480 কে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের মান আসতেছে হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তারপর 0 মাইনাস এত মান, তার মানে কি 240। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা ঘড়িতে মোট কত ডিগ্রি হয়, একটা ঘড়িতে মোট হলো 360 ডিগ্রি হয়, একটা ঘড়িতে 360 ডিগ্রি। তো আমাদের এখানে মান কত আসছে 240 ডিগ্রি, মনে করো 240 ডিগ্রি আমরা মান পাইলাম। এখানে 240 ডিগ্রি যেহেতু মান পাইছি এখানে আমরা, এই জন্য আমাদের কি করতে হবে, এই যে একটা ঘড়ির মধ্যে যেহেতু 360 ডিগ্রি থাকে, তার কারণ যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঘুরবে, তখন একটা প্রান্ত থেকে যদি ওই প্রান্ত যে আবার পুনরায় যায়, তখন কি 360 ডিগ্রি ঘুরলো। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে দেখা যাচ্ছে 180 ডিগ্রি থেকে উপরে হয়, কোনো একটা কোণ নির্ণয় করতে গেলাম 180 ডিগ্রি থেকে কত, 180 ডিগ্রি থেকে যদি বেশি হয় সেই নির্ণয় কোণের মান, তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই 360 থেকে 240 এই নির্ণয় যে মানটা হবে সেটা বিয়োগ করতে হবে। তার মানে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, তখন বিয়োগ করলে আমাদের কত আসতেছে 0 0, তারপর 2, তারপর 1, 120 ডিগ্রি। নির্ণয় মান হবে ঘ নাম্বারে 120 ডিগ্রি। এটা বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে আসে, তা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবং সবশেষে একটি কথা, যে আমার যে পেজটি আছে এবং আইডিটি আছে আনোয়ারুল ইসলাম ইজি ম্যাথ মেন্টর, তোমরা সকলেই কি ফলো দেবা এবং শেয়ার করে দেবা, সকলকে দেখার সুযোগ করে দেবা।